বন্ধুরা, আজকে ভরপেট বাঙালি থেকে দই দই মাছ রান্না করবো। দই রুই, এটা রান্না করতে আমি সাদা তেল ব্যবহার করব। মাছটা একটু হালকা করে ভেজে নেব। বেশি কড়া ভাজবো না। আর আমার লাগবে এই যে টক দই, তেজপাতা, এই জিরা ফোড়ন, পেঁয়াজ কুচি, এই লঙ্কা আর এই যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছি। এই মাছটা একদম হালকা করে ভাজবো। এই মাছটাতে হলুদ পড়বে না, মাছটা একটু ভেজে নিই। মাছ ভাজা না খেলে কাঁচা মাছ ভালো লাগে না। মাছের একটা রক্ত রক্ত ভাব উঠে যায় ভেতরে। মাছটার মধ্যে টক দই একটু মেখে নেব। এবার এর মধ্যে জিরা ফোড়ন দিচ্ছি, জিরে, তেজপাতা, লঙ্কা, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে খাওয়া, একটু নুন দিতে হবে। একটু নুন দিলাম, কারণ দইয়ের মধ্যে একটু নুন দিয়েছিলাম, ওই জন্য একটু কম করে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হোক। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে, দেখুন পেঁয়াজের গন্ধ ছেড়ে দিয়েছে। পেঁয়াজটা রিং রিং করে কেটে নিয়েছে, পাতলা পাতলা, সেই জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। আর এই যে দই মাছ, এই যে দইটা দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমার দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। এইভাবে আপনারা দই মাছ রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। যে দইটা দিয়ে দিচ্ছি,
দইটা দিয়ে দিয়েছি। দেখুন এই যে গরম মশলাটা আছে তেতো করে রেখেছিলাম, এই গরম মশলাটা দিয়ে দিই। দেখুন এটা সাদা হবে, এটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছু পড়বে না। তুই এখানে পুজো করবি না, কিন্তু বাসন মাঝে ইয়ে করি এখানে পুজো করিস না। এখানে জল নেই কিছু নেই, আমি অনেকদিন ধরে দেখছি, বলবো করি বেশি নে করবি এই কি একটু চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি হবে, টক দই পড়েছে তো বেশি টক হয়ে যাবে। আমার রান্নাটা বন্ধুরা হয়ে গেছে। এইভাবে রান্না করে খাবেন দই মাছ, দই রুই। দেখুন একদম বিয়েবাড়ির মতন রান্না হয়েছে। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কেমন হলো বন্ধুরা, একটু কমেন্টসে জানাবেন। আর @ভারপেট বাঙালি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা রান্না দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। রান্নাটা আপনারা শিখুন, শিখে করুন, করে আমাকে জানান কেমন হয়েছে। আমার রান্নাটা হয়ে গেছে। এই মাছগুলো সুন্দর করে উল্টে দিয়েছি। এখন স্ট্যান্ডিং টাইম থাক। নমস্কার। এই যে বাটিতে নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে। এইভাবে রান্না করে খাবেন, দুপুরবেলা খাওয়াটা জমে যাবে। নমস্কার।